হ্যালো এভরিওয়ান, আমি পূজা। হাওড়ার ডোমঝুড়ে আমার ছোট্ট একটা হোম বেকারি আছে। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আমি একদম নতুন একটা অন্য রকমের ফ্লেভার ট্রাই করেছিলাম, তো সেটারই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, এটা ছিল একটা রসমালাই ফ্লেভারের কেক। তো অনেকেই এই ফ্লেভারের কেক আগে বানিয়েছে, আমি নতুন নয়, বাট আমি এই ফার্স্ট টাইম বানালাম। কিছুটা এক্সপেরিমেন্টালও বলতে পারো। তো কেকটা সোকিং করেছিলাম আমি রসমালাইয়েরই রসটা দিয়ে, মানে যে মিল্কটা থাকে, আর তার সাথে আমি ইনসাইডে বেশি বেশি করে রসমালাইয়ের পিসেসগুলোও অ্যাড করেছি। এখানে কোনো রকম আর্টিফিশিয়াল ক্রাশ আমি ইউজ করিনি, যেটুকুনি করেছি পুরোটাই অরিজিনাল রসমালাই দিয়েই। তো যেহেতু এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম, আর আমি চেয়েছিলাম রসমালাই ফ্লেভারটা কতটা সুন্দর লাগে সেটা দেখতে, তাই এটার মধ্যে ইনসাইডে আমি কোনো নাটস ইউজ করিনি। তোমরা চাইলে এটার মধ্যে নাটসও অ্যাড করাতে পারো, তো আমাকে বললে আমি সেটাও অ্যাড করে দেবো। আর এটা যে নিয়েছিল সে জাস্ট টেস্ট করার জন্যই আমার থেকে নিয়েছিল, তো সে আমাকে বলেইছিল, তাই খুব বেশি ডিজাইন করিনি, একদম সিম্পল ডেকোরেশন করেছিলাম। তোমরা চাইলে এটার আউটসাইডের ডিজাইনটা যেরকম খুশি কাস্টমাইজ করাতে পারো। তো যারা চকলেট কেক, ভ্যানিলা বা স্ট্রবেরি, বাটারস্কচ, পাইনঅ্যাপেল খেয়ে খেয়ে বোর হয়ে গেছো, তো তারা চাইলে এই ধরনের রসমালাই কেক ট্রাই করতে পারো। একদম অন্য রকমের একটা ফ্লেভার তোমরা এটার মধ্যে পাবে। তো এটা একটা বেন্টো কেক ছিল, যেটা নর্মালি 200 গ্রামের মতন ওয়েট হয়, বাট যেহেতু এটার ইনসাইড আউটসাইড বেশি বেশি করে রসমালাই দেওয়া ছিল, তো রসমালাইয়ের ওয়েটের জন্য এটার ওয়েটটা অনেকটাই বেশি ছিল। তো এটা ছিল কেকটার ফাইনাল লুক। পরে আমি এর মধ্যে অল্প কিছু আমন্ডের কুচো অ্যাড করেছিলাম। তো দেখে জানিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।